ভুটান বলে আমাদের চোখে বেশি ওঠে শান্তিময় এক পাহাড়ি দেশের কথা। তারাই পৃথিবীর একমাত্র দেশ যারা অর্থনীতির সমৃদ্ধ চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। সুন্দর সুশোভিত দেশ ভুটান, পরিচ্ছন্ন সাজানো গোছানো শহর। এখানকার নাগরিকরা শান্ত এবং সুসভ্য। গহীন জঙ্গলে ছাওয়া পাহাড়, দূষণহীন নদী আর ঝিরিঝিরি বাতাস অন্তর মাতিয়ে রাখে। প্রাকৃতিক এমন সৌন্দর্যের অপবাহক কেবল ভুটানেই সম্ভব। তাই তো একবিংশ শতাব্দীতেও তারা ধরে রেখেছে তাদের প্রাচীন জীবন দ্বারা। আজকে আমরা ঐতিহ্যের ভরপুর ভুটান সম্পর্কে নানা জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব বনাফাইড টিউটরের এই পর্বে। ভুটান হিমালয় পর্বতমালার পূর্বাংশে ভারত ও চীনের মাঝামাঝি অবস্থিত ছোট্ট একটি দেশ। ভুটানের সরকারি নাম কিংডম অফ ভুটান। ভুটান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। ভুটান উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বী উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা অবস্থিত। ভুটান নামটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উঁচু ভূমি। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অনেকগুলো আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল। 1600 শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এর আবির্ভাব ঘটে। 1950-এর দশক পর্যন্ত ভুটানের সাথে পৃথিবীর অন্যান্য দেশের তেমন কোনো যোগাযোগ ছিল না। তাই দেশটিতে ছিল না কোনো সড়ক, অটোমোবাইল, টেলিফোন, বিদ্যুৎ বা পোস্টার পদ্ধতি। 1960-এর দশক থেকে বৈদেশিক সাহায্য নিয়ে দেশটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে। তবে এখনও এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি। অনুন্নত দেশ সত্ত্বেও ভুটানের শিশুরা নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে। ভুটানে একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, যার নাম মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। জনগণের সামগ্রিক সুখের গড় হিসাব নির্ণয় করে তারা। ভুটান একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ। এখানে বর্তমানে রাজতন্ত্র বিদ্যমান। ভুটানে অতীতে একটি পরম রাজতন্ত্র প্রচলিত ছিল। বর্তমানে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। ভুটানের রাজা, যার উপাধি ড্রাগন রাজা, হলেন রাষ্ট্রের প্রধান। 46,500 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 8 লক্ষ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 133তম দেশ। ভুটানের সরকারি ভাষা জংখা। তবে দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ মানুষ স্থানীয় কিছু ভাষাতে কথা বলে থাকেন। দেশটির প্রায় 75% মানুষ বৌদ্ধ ধর্মে এবং 25% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজে নিয়োজিত। ফুন্ড শোলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ভুটানের অর্থনীতি কৃষি, বনজ, পর্যটন এবং ভারতের জলবিদ্যুৎ বিক্রির ওপর নির্ভরশীল। ভুটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতিগুলির একটি। ফুন্ড শোলিং ভুটানের শিল্প ও বাণিজ্য শহর হিসাবেও পরিচিত। ভুটান পৃথিবীর দূষণমুক্ত দেশ, যেখানে গাড়ির হর্ন খুব কমই শুনতে পাওয়া যায়। এখানে কার্বন নির্গমনের পরিমাণ এত কম যে একে বলা হয় কার্বন নেগেটিভ দেশ। এর একটি বড় কারণ হলো ভুটানের প্রায় 70% এলাকা অরণ্যাবৃত। দেশটির মধ্যভাগের মালভূমির মধ্যকার উপত্যকাগুলোতে বেশিরভাগ লোকেরা বসবাস করে। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতির সুইজারল্যান্ডের মতো বলে দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। ভুটানের জনপ্রিয় এবং জাতীয় খাবার হলো এমাদাতসি। এমাদাতসি ভুটানদের জন্য শুধু একটি খাবার নয়, এটি তাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। এমাদাতসি মানে হলো মরিচ ও চিজের তরকারি। মজার বিষয় হলো এই খাবারটি জালপ্রেমীদের জন্য স্বর্গসুখ। তবে যাদের জাল সহ্য হয় না তারা বলেও এই খাবারটি খাবেন না। 1974 সালে প্রথমে এই দেশে পর্যটক আসার অনুমতি দেওয়া হয়। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর হলো থিম্পু। পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হলো রাজধানী থিম্পু। শহরটি ভুটানের পুরনো সংস্কৃতির সাথে আধুনিকতা মিলিয়ে দারুণ একটি দর্শনীয় স্থান। শহরটি হিমালয় পর্বতমালার একটি উঁচু উপত্যকায় অবস্থিত। ভুটানবাসী প্রচুর গাছ লাগাতে পছন্দ করেন। দেশটির রাজা রানীর প্রথম সন্তানের জন্মদিনে দেশটির জনগণ পালন করে 1,08,000 গাছ লাগিয়ে। গাছ তাদের কাছে দীর্ঘ জীবন, সৌন্দর্য ও সহমর্মিতার প্রতীক। 2015 সালে মাত্র 1 ঘন্টায় 50,000 গাছের চারা লাগিয়ে ভুটান গিনেস রেকর্ড বুকে স্থান করে নেয়। ভুটানের সরকারি মুদ্রা হলো বিটিএন।
1 বিটিএন সমান প্রায় বাংলাদেশি 1 টাকা 20 পয়সা। দেশটির মোট জিডিপি প্রায় $2.5 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় $3,000 মার্কিন ডলার। সব মিলিয়ে শান্তি আর সৌন্দর্যের দেশ ভুটানে যেন সময়ও থমকে আছে। সারা বিশ্বের চরম আধুনিকতা হয়তো এই দেশে নেই, কিন্তু সহজ সরল মানুষগুলো নিজেদের নিয়েই সুখী। অর্থের প্রাচুর্য ছাড়াই মানুষ কীভাবে ভালো থাকতে পারে, ভুটান যেন তারই উদাহরণ।